This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. ইরাকে কাজে গিয়ে বন্দী বাংলার 12 পরিযায়ী শ্রমিক অভিযোগ ভিসার মেয়াদ শেষ হলেও দেশে ফিরতে দেওয়া হচ্ছে না। অত্যাচারের কথা জানিয়ে ভিডিও পোস্ট শ্রমিকদের ফেরাতে বিদেশ মন্ত্রকের সঙ্গে কথা স্থানীয় প্রশাসনের। তৎপর ভারতীয় দূতাবাস, শ্রমিকদের সঙ্গে যোগাযোগ, শ্রমিকদের ফেরানোর প্রক্রিয়া শুরু। ইরাকের বাগদাদে কাজে যান নামখানা, কাকদ্বীপ, উস্তির 12 শ্রমিক। শ্রমিকদের ফেরাতে অমিত শাহকে চিঠি কান্তি গাঙ্গুলির। আরও একবার আপনাদের জানিয়ে রাখতে চাইব, ইরাকে কাজে গিয়ে বন্দী বাংলার 12 জন পরিযায়ী শ্রমিক। অভিযোগ করা হচ্ছে ভিসার মেয়াদ শেষ হলেও দেশে ফিরতে দেওয়া হচ্ছে না তাদেরকে, অত্যাচার করা হচ্ছে। আর সেই অত্যাচারের কথা জানিয়ে ভিডিও পোস্ট করেছেন শ্রমিকরা। শ্রমিকদের ফেরাতে বিদেশ মন্ত্রকের সঙ্গে কথা স্থানীয় প্রশাসনের। এই মুহূর্তে আমাদের প্রতিনিধি শুভেন্দু হালদারের সঙ্গে আমি কথা বলে ঠিক জানার চেষ্টা করব কি কি ব্যবস্থা প্রশাসনের তরফ থেকে নেওয়া হচ্ছে। শুভেন্দু, দেখো, ঘটনাটি প্রকাশ্যে আসার পর দক্ষিণ 24 পরগনা জেলা প্রশাসন ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে জানানো হয়েছে প্রশাসনের পক্ষ থেকে। এছাড়াও সিপিএম নেতা কান্তি গঙ্গোপাধ্যায় তথা সুন্দরবনের প্রাক্তন উন্নয়ন মন্ত্রী, তিনি কিন্তু বিষয়টি চিঠি মারফত কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে জানিয়েছেন। এছাড়াও জানা যাচ্ছে যে মথুরাপুরের সাংসদ বাপি হালদারও তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে স্বরাষ্ট্র মন্ত্রককে জানিয়েছেন। কারণ গত 7 থেকে 8 মাস ধরে কিন্তু এই যে 12 জন শ্রমিক, বাংলার 12 জন শ্রমিক, তারা কিন্তু ইরাকে আটকে রয়েছে। তাদের ভিসার মেয়াদ শেষ হয়ে যাওয়ার পরও তাদেরকে মারধর করে জোর করে কাজ করানো হচ্ছে বলে অভিযোগ। ইরাক থেকে কিন্তু এই সমস্ত শ্রমিকরা বুঝতে পারছি। শুভেন্দু, তুমি নজর রাখো। আমাদের প্রায় 4-5 স্টেটের লোক এখানটা ফেসে আছে এবং আমার কাকদ্বীপ থানা, এই নামখানা, আমাদের এখানে 15 লোক মতন আমার বাঙালি আছি টোটাল। আমাদের আসছে আজকে 3 বছর। আমাদের পাসপোর্ট শেষ হয়েছে, পাসপোর্ট লাগায়নি, রিনুয়াল করায়নি, ভিসা শেষ হয়েছে, ভিসা লাগায়নি, মেডিকেলের কোনো ব্যবস্থা নেই, তারপর খাওয়া দাওয়া ঠিক নেই। আজকের 7-8 মাসের স্যালারি ফেসে আছে ভাই। আমাকে এদিকে কোনো ঘরে ছাওয়া যাওয়ার কথা কইলে মার ধর বিভিন্ন রকমের পেশার দাটে, এটি আমাকে টোটালি ছাড়েনি ভাই। এর তরে মানে মমতা ব্যানার্জির কাছে রিকোয়েস্ট করবো ভাই, তোমার কাছে রিকোয়েস্ট করবো, যে কোনো ভাবে যে কোনো পর্যায়ে আমাকে এখানটায় ঝান বেচেলে আমাকে এখান থেকে যা, মানে কোনো রাস্তা খুঁজে পাইনি। আর আমাকে এখানটায় এমন জায়গায় ঢুকাইছে আজকে 3 বছর হইতে, আমাকে কোনোদিন কিছু বার করেনি পর্যন্ত। এই করে ভাই তোমাকে জানাই রিকোয়েস্ট, তুমি মোটামুটি এখান থেকে যে কোনো পর্যায়ে আমাকে বার করে নিয়ে যাও। মোটামুটি যাবার পর খুব কষ্টে, মোট খাওয়া দাওয়া বি দিচ্ছে না, টাকা পয়সা বি দিচ্ছে না, ঘরে বি খুব অসুবিধা। মোট ঘরের যে অসুবিধা, লোকের কাছ থেকে টাকা সুদের উপরে দিয়েছি যে যাতে ফাঁকে গেলে পয়সা পেলে লোককে দেবো। তারা যখন পয়সা মাংতে যায় তখন ওই মারামারি করে যে পয়সা আজকে কাজ করো কাল দেবো, এই ভেবে তারা বি কাজকর্ম করছে। খাওয়া দাওয়া দিচ্ছে না, ঘরে বি পাঠাতে পারছে না, তারা বি খুব টেনশানে আছে। 1.5-2 লাখ টাকা যদি আমরা ভরে যাই, আবার টাকা পয়সা না দিয়ে অত ধার দেনা করে, আমরা তো যে জমানো টাকা না যে আমরা জমানো টাকা দিয়ে যাব, আমাদের ধার দেনা করে নিয়েছি, গয়নাগাটি বন্ধক দিয়েছি, লোন নিয়েছি করে আমরা তো দিয়েছি। তারা না যদি স্যালারি পায়, না যদি কিছু, তো আমরা খাবো কী করে, না আমরা থাকবো কী করে বাল বাচ্চা নিয়ে বলো তো? বাবার ওষুধ, বোনের ওষুধ, ভাইয়ের ওষুধ, তারা না যদি বাড়ি এসে কী করে আমরা থাকবো এখানে, বাল বাচ্চা নিয়ে কীভাবে থাকবো? প্রায় 3 বছর গেছে। 3 বছর গেছে। প্রথমে তো স্যালারি দিছিল না, 3 মাস পরে একটা স্যালারি দিছিল, তারপরে আর স্যালারি দেয়নি, বোধহয় 4 মাস স্যালারি দেয়। নেতৃত্বের বার্তায় সার, হুমায়ুন আছেন, হুমায়ুনেই ফের বেলাগাম। ভরতপুরের তৃণমূল বিধায়ক, জেলা তৃণমূল সভাপতিকে মাতব্বর বলে কটাক্ষ হুমায়ুন কবিরের। হুমায়ুনের নিশানায় প্রাক্তন জেলা সভাপতি শাওনি সিংহ রায়। পঞ্চায়েত সমিতির কমিটি ভেঙে দেওয়া নিয়ে ক্ষুব্ধ হুমায়ুন। আর 2টো ব্লক সভাপতি তাদের জেলা সভাপতি, জেলাতে প্রমোশন হয়েছে, জেনারেল সেক্রেটারি হয়েছে, আর তারা আবার কেঁদে বেড়াচ্ছে। ও বলছে ওর পাল্লায় পড়ে আমার গেল, আর ও বলছে ওর পাল্লায় পড়ে আমার গেল। আরে ওরকম কাজ করবি কেন? যখন কারো পাল্লায় পড়ে সেই পাল্লা ভারী রাখতে পারবি না, ধরে রাখতে পারবি না, তাহলে ও রাস্তায় হাঁটবি কেন ভাই? পঞ্চায়েত সমিতির শুধু সভাপতি ওই সালমা, তাকেও আমি টিকিট দিয়েছিলাম। এই যে মাতব্বর, তাকে নিয়ে এই পঞ্চায়েত সমিতি ভাঙলো,
পঞ্চায়েতের টিকিট দেওয়ার টাইমে ও টিকিট দিতে চায়নি। আরেকজন জেলা পরিষদের মাতব্বর আছে বাবর আলী, দল তাকেও টিকিট দেয় না। ছাউনি সিংহ রায় সভাপতি ছিল। মিলিয়ে নিবেন কোনো কথা আমি মিথ্যা বলছি কিনা। এই ভরতপুর থানায় রাজু মুখার্জি ওসি ছিল, সাগর সেন এসডিপিও ছিল, সুরিন্দর সিং এসপি ছিল। এখানে ওই মাতব্বরের ভুল ইনফরমেশনে আমি একটা রং কাজ করেছিলাম, ভরতপুর থানাকে অবরোধ করে। এই মুহূর্তে আমরা টেলিফোন লাইনে যোগাযোগ করেছি তৃণমূল মুখপাত্র তন্ময় ঘোষের সঙ্গে। তন্ময় বাবু, তৃণমূলের বিধায়ককে মানে জেলা সভাপতি শাওনি সিংহ রায়কে নিশানা করলেন এবার হুমায়ুন কবির, তাকে মাতব্বর বললেন, কেন, আপনি কিভাবে দেখছেন বিষয়টি? দেখুন, হুমায়ুন কবির কে নিয়ে দল অনেকবার বিবৃতি দিয়েছে। আমাদের শৃঙ্খলা সুরক্ষা কমিটির পক্ষ থেকে তাকে প্রপোজ করা হয়েছে। দলনেত্রী স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায় তাকে এই কথা বলেছেন। তার এই বিভিন্ন রকম মন্তব্যকে দল এন্ডোর্স করে না। তার কিছু বলার থাকলে সেটা দলের ভিতরে বলাই উচিত। এতে সংগত কারণেই দলের মধ্যে বিভ্রান্তি বাড়ছে। দল নজর রাখছে পুরো বিষয়ের উপর। বেশ, ধন্যবাদ আপনাকে। তন্ময় ঘোষ ছিলেন তৃণমূল মুখপাত্র। দলের বিষয়, দল এই বিষয়টি নজর রাখছে, এমনটাই তার মত।